জানলাটা যে খুলে রাখবো তার উপায় আছে? খালি মিছিল আর মিছিল। সরকার তুমি জবাব দাও। বলে সরকার কেন জবাব দেবে? সত্যিই তো, তোমার সামনে সরকারের নয় বলা কি চারটিখানি কথা, এই চালাকি পায়। হ্যাঁ, কি ফুটকাটা হচ্ছে? বেশ, তুমি থাকো তোমার সংসার নিয়ে। আমি এই সংসার থেকে পদত্যাগ করলুম। তাই নিয়ে কভার হলো? তার মানে? না মানে ওই সকালে পদত্যাগ, রাত্রে প্রত্যাহার। তা এই তো তোমার কাছে নতুন কিছু না, এই তো চলছে এখন। বেশ, করব, হাজার বার করব। আমার সংসার থেকে আমি পদত্যাগ করি আর প্রত্যাহার করি, তাতে তার কি? হ্যাঁ, অত সোজা নয়, আগে নোটিশ দিতে হবে। তাছাড়া উপযুক্ত লোক না পর্যন্ত তোমাকে কাজ চালিয়ে যেতে হবে। আমার জায়গায় নতুন লোক বসাবে? তাহলে তাহলে তোমার এই মতলব? বেশ, এই আমি আমৃত্যু অনশন শুরু করলাম। দেখি আমার ঠেকায় কি। তাই আমৃত্যু অনশনটা কদিন বাদে করলে হতো না? কেন? না মানে ধরো এখন মাসের শেষ তো, এই একটা অনশন করতে গেলে কত কি লাগে বলো তো? প্যান্ডেল লাগে, মাইক লাগে, ফুলের মালা, ফলের রস, এসব জোগাড় করতে করতে আমার লাইফটা যে একেবারে একেবারে লোডশেডিং হয়ে যাবে গো। হোকগে, যে সংসারে আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই সেখানে একমাত্র প্রতিকার হলো অনশন। কেন, সংসারে আইন শৃঙ্খলার আবার কি হলো? বলি, এটা কি সংসার নাকি? এই যে আমি এতদিন ধরে সংসার করছি, তুমি আমার জন্য কি করেছো? কেন সংসার করেছি, তোমাকে বিয়ে করেছি। এটা কিছু করা নাকি? সে কি হলো না? সবচেয়ে বেশি করা তো তোমাকে সহ্য করা, আর বিয়ে করে পড়লো আমার হাতে হাত করা। তখন মনে ছিল না যখন বলেছিলে তোমার সারা জীবনের ভাত কাপড়ের ভার নিলাম? হ্যাঁ, মনে তো আমার ঠিকই ছিল। তা শুধু ভাত কাপড়ের ভার তো আমি নিইনি, তাহলে তার সঙ্গে ভাতের সঙ্গে মাছ, মাংস, ডিম, আর কাপড়ের সঙ্গে পেটিকোট, ব্লাউজ, মিডি, ম্যাক্সি, এসবের ভার তো আমি নিইনি বাবা। ঠিক আছে, খুব হয়েছে। সংসারে তো কিচ্ছু দেখো না, এদিকে ছেলেটা যে একেবারে বকে গেল। সে কি, খোকার আবার কি হলো? কি আবার হলো? ঘুমের মধ্যে তিয়া সাতটা বলে চেঁচাচ্ছে। টিয়ার সাতটা, সে আবার কি গো? ছেলে তোমার সাতটা মানে জুয়া খেলছে। ও, তা ধরে একটা গাঁটটা মারতে পারো না? তুমি কি করো? তোমার লজ্জা করে না? লজ্জা, লজ্জা, ঘৃণা, ভয়, তোমায় বিয়ে করে তিনি করেছি জয়। মুখটা বেশি কথা শুনলে গা জ্বলে যায়। এরে, এদিকে মেনসের মুখ পোড়া দেখে তো উনুনে ভাত পুড়ে একেবারে ছাই হয়ে গেল। সে খেয়াল আছে? আতপের পিন্ডিগুলোকে তোমাকে কে আনতে বলে শুনি? তা আমি কি করব? রেশনের মূল্য তালিকা দেখলাম, সেদ্ধ চাল কাটা, ময়দা কাটা, সুজি, সোজা সুজি কাটা। তা সেদ্ধ চাল ফুরিয়ে গেছে, তাই আতপ চাল। বলি, ফুরিয়ে যায় কেন? অভ্যাস করিয়ে দিচ্ছে, যাতে বিধবা হলে অসুবিধা না হয়। আর চালানো কথাগুলো শুনলে পিত্তি চলে যায়। আর সরকার না দিলে আমরা কোথায় পাবো বলো তো? সরকার কেন দিবে শুনি? নিজের হিম্মত নেই? তুমি না পুরুষ মানুষ, লজ্জা করে না সরকারের কাছে হাত পাততে? তাই তো লজ্জার কি আছে? সরকার দিলে নিশ্চয়ই আনতাম। সরকার কেন দেবে শুনি? সরকার কি তোমার বাড়িতে কোনোদিন একবার পাত পাততে এসেছে? হ্যাঁ, সরকারই তো আমার একমাত্র ভরসা। তা এতই যদি, তাহলে কথায় কথায় সরকারের নামে দোষ দাও কেন? সে সরকার দোষ করলে বলতে পারবো না? না, বলবে না। বলি, সরকার যদি এতই খারাপ হয় তাহলে সরকার বাড়ির মেয়েকে বিয়ে করতে গিয়েছিলে কেন? মরেছে। আচ্ছা, তুমি কি বুঝতে কি বুঝো বলো তো? থাক থাক,
আমাকে আর বোঝাতে হবে না। আরে বাবা, এ সরকার সে সরকার নয়। শাক দিয়ে মাছ ঢাকা যায় না জানো। ভুলে যেও না, আমিও শ্যামবাজারের পিতুম সরকারের মেয়ে, সুভাষিনী। তা সে তো তোমার সুন্দর মতো কথা শুনেই বুঝতে পারছি। তুমি সুভাষিনী, কি সুন্দর তোমার মুখের ভাষা। দেখো দেখো দেখো, এই শেষবারের মতো বলে দিচ্ছি, যদি কোনো দিন আমার বাপের বাড়ির নামে দোষ দিয়েছো, আমি এই 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 করে কাটে ঝুলে পড়বো বলে দিলাম। তো ভগবান কি আমার মুখ তুলে চাইবেন? কি? সে সৌভাগ্য কি আমার হবে? কেন? না মানে কিছু না, মানে মানে বলছিলাম যে বাড়িওয়ালার পারমিশন নিয়েছো? না। কেন? না মানে ওই গতরে যদি একবার ঝুলে পড়ো, বাড়ি শুদ্ধ হুড়মুড় করে একবারে গুজরাটের ভূমিকম্পর মতো ভরে পড়বে। ঠিক আছে, তাহলে আমি রেল লাইনে গলা দেবো। দিও না, রেল লাইনে গলা দিও না। ওখানে আজকাল একদম টাইমের ঠিক নেই। দেখবে তুমি খালি গলা দিয়ে পড়েই আছো, পড়েই আছো, পড়েই আছো, ওদিকে গাড়ি আর আসছে না। ঠিক আছে, তাহলে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়ে আমি মরবই। খবরদার, কেরোসিন তেলে একদম হাত দেবে না। 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মাত্র 1 লিটার কেরোসিন তেল আমি জোগাড় করেছি। তা তোমার গায়ে ঢালবার জন্যে? মরতে হয় অন্য কিছু করে মরো, কেরোসিন তেলে একদম হাত দেবে না। আমি বিষ খাবো, তবু আত্মহত্যা করে এর প্রতিশোধ আমি নেবই। দেখো বলছিলাম কি, এত অখাদ্য কুখাদ্য খেয়েও যখন তুমি পটল তোলনি, তখন এই বিষও তোমার হজম হয়ে যাবে গো। তবে বলছিলাম কি, মানে আত্মহত্যা যদি করতেই হয় করো, করো, মানে অন্য দিন করো, আজকের দিনটা থাক না। আজকের দিনটা থাকবে কেন? না মানে মানে আজকের সন্ধ্যার শোতে 2খানা সিনেমার টিকিটে কেটেছি, হিন্দি ছবি, শুধু ঝাড়পিট, টিসু 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 টিসু। যাবে? তাহলে আজকের দিনটা ছেড়েই দিই, কি বলো? হ্যাঁ, ছেড়েই দাও আজকে। কাল কিন্তু আমি আত্মহত্যা করবই। হ্যাঁ করো করো, কারণ কালকে করো। কাল কিন্তু আমাকে বারণ করতে পারবে না। না না ঠিক আছে। কথা দাও। হ্যাঁ আমি কথা দিলাম, কাল তোমাকে আমি ঠিক বিষ এনে দেবো। চল। আত্মহত্যা করো, এখন সিনেমায় চলো। চলো যাই।